হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির হোসেন সৃজন। আজকে আমরা এইচএসসি 25-26-এর জন্য আইসিডি সিরিজ যেটা আমাদের চলতেছিল, সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস 3 নাম্বার ক্লাস নিয়ে চলে আসছি। এর আগে সপ্তাহে ক্লাসগুলো দিতে পারি নাই কিছু সমস্যার কারণে। আজকে আমরা চলে আসছি, আশা করি এরপরে কন্টিনিউ করতে পারবো। আজকে আমাদের হলো, যেহেতু আমরা 3 নাম্বার ক্লাস, তার মানে যারা নতুন দেখছো তারা হলো আগের যে 2টা ক্লাস ওটা দেখে নেবে অবশ্যই, না হলে কিন্তু হলো বুঝতে একটু অসুবিধা হবে। কারণ আজকে আমরা আইসিডি অধ্যায় 3য় নম্বর ক্লাস করতেছি এবং আজকে আমাদের ক্লাসটা হলো সংখ্যা পদ্ধতির যোগ। আমরা যেই সংখ্যা পদ্ধতিগুলো শিখছিলাম, যেমন হলো অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমেল আর বাইনারি, এগুলো ডেসিমেল তো আমরা সকলেই জানি, বাইনারি কীভাবে যোগ করতে হয়, ডেসিমেলের যোগটা আমরা ছোটোবেলা থেকে করে আসতেছি। কিন্তু আজকে আমাদের মেইন ফোকাস থাকবে হলো আমরা বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমালের যোগগুলো কীভাবে করবো। জাস্ট ইজি, একটু সাথেই থাকো, দেখবো আমরা কত সহজে করতে পারি। বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে আমাদের মেইন টপিক হলো সংখ্যা পদ্ধতির যোগ। প্রথমে আমরা দেখবো হলো বাইনারি যোগ। বাইনারি যোগের জন্য আগে আমাদের জানা উচিত যে বাইনারি আসলে কয়টা অঙ্ক নিয়ে গঠিত, মানে তার বেস কত। আমরা অবশ্যই জানি 2, কি 0 আর 1। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে আমার হলো যোগের কাজটা হবে 0 আর 1 নিয়ে। 0 আর 1-এর মাধ্যমে আমরা যত কিছু যোগ করতে পারি সেটা হলো বাইনারির যোগ। এবং অবশ্যই ভিত্তিটা থাকতে হবে, ভিত্তি ছাড়া কিন্তু যোগের কোনো অর্থ নাই। বাইনারি যোগের জন্য কিছু বেসিক জিনিস আগে আমরা শিখবো, যে হলো কোনটা সাম, কোনটা ক্যারি। মানে ক্যারি অর্থ হলো হাতে থাকে, যেমন হলো ডেসিমেল যোগের ক্ষেত্রে ধরো এখানে আমি 11-12 যোগ করতেছি, না এখানে হাতে থাকতেছে না, ধরো 9-28 যোগ করব। 8 আর 9 যোগ করলে কত হয়? 17-এর কত নেব আমরা? 7 নেব। হাতে কত থাকছে? 1। হাতের একটা কি আমরা সামনে লিখতেছি? না, হাতের একটা এইভাবে ধরে রাখতেছি। এটাই হলো এখানকার ক্যারি, আর এটা হলো এখানকার সাম। যেটা আমরা লিখবো ওটা সাম, আর যেটা আমরা হাতে রাখবো ওটা হলো ক্যারি। এই ক্যারিটা পরবর্তীতে আমরা সামনের সংখ্যার সাথে যোগ করে তারপরে যোগটা করি। যেমন এখানে যোগ করার জন্য এখন কি, আমার ক্যারি যেটা ছিল, হাতে যেটা ছিল ওটাকে ক্যারি বলে। এটাকে আমরা কী করবো? 2-এর সাথে যোগ করে 3 করবো, 3-এর সাথে 1 যোগ করে কত হবে? 4। উত্তর আসলে 47। এই ধরনের এখানেও জাস্ট সেম জিনিস। বাইনারি যোগের ক্ষেত্রে 0-1 যোগ করে কি হাতে থাকলে কি হবে, হাতে না থাকলে কি হবে? হাতে থাকলে সেটা হবে ক্যারি, আর যদি হাতে না থাকে তাহলে অবশ্যই হবে সেটা সাম। যেমন এখানে দেখি বাইনারির ক্ষেত্রে কীভাবে যোগ হতে পারে। যেমন একটা উপায় হইতে পারে 0 আর 0 যোগ করলে কত হইতে পারে? 0 আর 0 যোগ করলে স্বাভাবিক, 0 যোগ করলে 0, হাতে কোনো কিছু থাকে না, তাহলে হলো সামও 0, ক্যারিও 0। এখন আমরা দেখবো 0 আর 1 যোগ করলে আমাদের কী দাঁড়াচ্ছে। 0 আর 1 যোগ করলে এটাও স্বাভাবিক, ডেসিমেলের যোগের মতোই। 0 আর 1 যোগ করলে 1, হাতে আমার কিছু থাকতেছে না, ওই জন্য আমার ক্যারি 0। ক্যারি মানে যেটা হাতে থাকবে। আবার 1 আর 1 যোগ করলে, 1 আর 0 যোগ করলে কী দাঁড়ায়? 1-0 যোগ করলে একই জিনিস, 1, সাম 1, ক্যারি 0। আর 1-1 যদি আমরা যোগ করি তাহলে এখানে কিন্তু কাহিনী। এখন 1-1 যোগ করার পর অবশ্যই তোমরা ভাববা 2, কিন্তু না, কারণ আমার বাইনারি সংখ্যায় আমার অবশ্যই দেখতে হবে যে আমার বেস কত, বেস 2। আর অঙ্ক সংখ্যা কত? অঙ্ক সংখ্যা 0 আর 1, এর বাইরে তো আমার অঙ্ক নেই, তাহলে আমরা তো 2 লিখতে পারতেছি না। তাহলে এখানে আমার মনে রাখতে হবে একটা জিনিস, যে আমার বেইসের অতিরিক্ত কোনো কিছু হইতে পারবে না। বেইসে আমার যে অঙ্কটা আছে, যেমন বেইসের সর্বোচ্চ অঙ্ক হলো 1, 1-এর উপরে আমার কোনো সংখ্যা আমি নিতে পারবো না। তাহলে আমি কী করতে হবে? তাহলে 1-1 যোগ করলে আমার কী হবে? 1 হবে না, 1-1 যোগ করলে একটা জিনিস, যখন আমার বেইসের চলে যাবে যোগফলটা, যেমন 1 আর 1 আমি যোগ করতেছি, বা ডেসিমেল দিয়ে বুঝি আমরা 9-11 না 12 দিই। তাহলে 9 আর 2 যোগ করলে কত হয়? 11। হ্যাঁ 11, 11-এর 1 হাতে থাকতেছে 1। যদি আমি এখানে দিতাম 1, তাহলে কিন্তু 10। 9 আর 1 10। কিন্তু আমার ডেসিমাল সংখ্যাতে কী ছিল? 9-এর পরে কি আর কোনো অঙ্ক আছে আমার? 0 থেকে 9-এর পরে নাই। তাহলে আমি কী লিখবো? যেহেতু আমার লিমিট ক্রস করে ফেলছে, আমার যে বেসের অঙ্কের মধ্যে যেই অঙ্ক কয়টা আছে আমার, মানে বেসে আমার যেই 9টা অঙ্ক 10টা অঙ্ক আছে ডেসিমেলে, তার লিমিটটা আমি ক্রস করে ফেলছি। যেমন 9 আর 1 যোগ করলে 10 হচ্ছে, কিন্তু আমাদের 10 নাই। তাহলে আমায় কী করতে হবে? সেখানে অবশ্যই 0 নিতে হবে, কারণ আমার বেসের লিমিট ক্রস হয়ে গেছে। এখন আমার হাতে থাকে কত? 1। এই একটাই সামনে এসে যোগ হবে 2, 2 আর 1 3। জাস্ট এরকম, জাস্ট সেম জিনিস একই। যেহেতু আমার 1 আর 1 যোগ করলে আমার 2 হয়ে যাচ্ছে, আমার বেসের লিমিটটা ক্রস করে ফেলতেছি, তাহলে আমার সাম কত থাকবে? সাম 0। হাতে কত থাকতেছে? হাতে 1, ওই যে ক্যারিতে 1। এটাই জাস্ট বেসিক। এখন আমি দেখবো একটা যোগ করে দেখি যে আমার কী দাঁড়ায়। ধরো আমি যোগ করলাম 1 + 1 + 1, অবশ্যই এটা 1-1 হবে।
এইভাবে যোগ করলে তো একটু অসুবিধা, আমরা লম্বালম্বিভাবে যোগ করি তাহলে সুবিধা হবে। 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 2, বেসের লিমিট ক্রস হয়ে যাচ্ছে, তাহলে কত? 0। 0 আর 1 যোগ করলে কত? 1। কিন্তু আমার হাতে তো 1 ছিল, যেহেতু আমার বেসের লিমিট ক্রস হয়ে গেছে ওই জন্য সামনে 1 বসবে, লিমিট ওদের তো সামনে আসবে, কারণ সামনে আমার যোগ করার মতো আর কোনো সংখ্যার দিকে নাই এরকম ধরনের। তাহলে এটা আমার 1 + 1 + 1 কত দাঁড়াচ্ছে? 1 1। একটা বড় যোগ করে দেখি আমরা, 1 0 1 1 0 1 1 0 1 0 0 0 1 0 1 0। এটা এখন যদি আমরা যোগ করি, অবশ্যই এটা 2 বেসওয়ালা, অবশ্যই বাইনারির যোগ এটা। তো 0 0 যোগ করলে কত হয়? 0। 1 1 যোগ করলে কত হয়? আমার বেসের লিমিট ক্রস হয়ে গেছে, তার মানে কি এখানে 0, হাতে থাকে কত? ক্যারি। সাম আমি লিখছি 0, যেহেতু আমার লিমিট ক্রস হয়ে গেছে, এখন ক্যারি কত? হাতে 1, আবার এটা 1 আসলো এখানে, আবার 1 1 1 1 যোগ করলে কী হবে? আমার 0, আবার হাতে 1 আসতেছে, আবার 1 1 1 1 যোগ করলে কী হবে? 0, আবার হাতে 1, আবার 1 1, আবার 0, আবার হাতে 1, আবার 1 1 0, আবার হাতে 1, সামনে 1 আছে, এই একটা আমার ক্যারিটা এখানে আসলো, তাহলে 0 আর 1 যোগ করলে তো 1, আবার 1 1 যোগ করলে 0, হাতের 1 সামনে। এটাই হলো আমার যোগফল 1 0 1 1 0। দশমিকের পরে যেটা 0 0 তো আমাদের কোনো কাজে লাগে না, দশমিকের পর না নিলেও চলবে বা দিতেও পারি আমরা। এটা হলো আমার বাইনারি যোগ, অতটাও কঠিন না। বাইনারি যোগটা জাস্ট সিম্পল অ্যাজ লাইক অ্যাজ ডেসিমেলের মতো। এখন আমরা দেখবো হলো অক্টাল যোগ। বাইনারির পরে আমরা কী সংখ্যা পদ্ধতি শিখছিলাম? অক্টাল। ডেসিমেল তো আমরা আগে থেকেই শিখছি, ছোটোবেলা থেকে তো ডেসিমেলই করে আসতেছি। তো আমরা এখন শিখবো হলো, আমাদের মেইন ফোকাস থাকবে হলো বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। তো এখন আমরা বাইনারি তো আমরা শিখে ফেললাম ইজিলি। একটা বাড়ির কাজ দিয়ে দেই, হোমওয়ার্ক। বাইনারি যোগ 1 0 1 1 1 0 1 0 0 1 0 1 0 0 1 1 0 1 1 1 0 1। এটা বাড়ির কাজ। অবশ্যই স্ক্রিনশট নিয়ে বাড়ির কাজগুলো অবশ্যই আমাদের গ্রুপে দেওয়ার চেষ্টা করবা, ডিমাই স্টুডেন্ট গ্রুপে অবশ্যই দেওয়ার চেষ্টা করবা। বাড়ির কাজ করলেও কাজটা আরও সহজ হয়ে যায়। এখন আমরা দেখবো হলো অক্টাল যোগ। অক্টাল যোগের জন্য আমার জাস্ট কিছু না, ডেসিমাল যোগের মতোই কিছু জিনিস মাথায় রাখতে হবে, অল্প স্বল্প জিনিস মাথায় রাখতে হবে। যেমন অক্টাল যোগ করার ক্ষেত্রে যোগফল মানে আমার হলো যোগ, যেমন হলো 1 1 1 9, এটা যোগ করতে গেলে যোগফল কত? 9 + 1 10 0, এরকম যোগফল 8-এর সমান হলে, কারণ দেখো অক্টালে আমার কি 0 থেকে 8, 0 থেকে 7 পর্যন্ত, মানে আমার 22 পর্যন্ত 8-এর সমান যদি হয় তাহলে আমাকে কী করতে হবে? এইটা যদি সমান হয় তাহলে আমাকে সাম কত নিতে হবে? সাম নিতে হবে 0 আর ক্যারি নিতে হবে 1। বুঝতে পারছি? এইটা সমান মানে আমার বেসের সমান, যদি বেসের লিমিট ক্রস করা যাবে, বেসে যদি সমান হয় তাহলে আমার সামটা কত আসবে? তাহলে আমার সাম বলছিলাম, যেহেতু যেমন হলো বেসের লিমিট আমি ক্রস করছিলাম এখানে 9 11 10, ওই জন্য 0, কারণ আমার বেসের লিমিট মানে বেসের সংখ্যা সমান হয়েছে, বা আমার হলো অঙ্ক সংখ্যার লিমিট ক্রস করে ফেলছে 1। তাহলে আমাকে কী করতে হবে? 0 নিতে হবে, অবশ্যই সাম 0, ক্যারি কী থাকবে? জাস্ট অ্যাজ লাইক অ্যাজ বাইনারিতে যেটা আমরা করছিলাম, ক্যারি 1। আবার যদি যোগফল 8-এর থেকে বেশি হয়, যেমন 7 2, এখানে কত? 9, 8-এর থেকে বেশি হলো। অক্টাল যদি হইতো, এটা যদি অক্টাল সংখ্যা হয় তাহলে 8-এর থেকে বেশি হয়, যত বেশি হবে সাম আমার কী দাঁড়াচ্ছে? যত বেশি হবে। এখন আমার 7 2 এর 9, 9 তো আমি লিখতে পারবো না, কারণ আমার তো 9 নাই অক্টাল সংখ্যাতে। তাহলে আমার কত বেশি? 8-এর থেকে কত বেশি? 1 বেশি, তাহলে 1, ক্যারি থাকবে 1 1 1। অক্টালের ক্ষেত্রে এটা হবে। তাহলে আমার মনে রাখতে হবে যোগফল যদি 8-এর বেশি হয় তাহলে আমার হলো সামটা হবে যত 8 থেকে যত বেশি, আমার যেই যোগফলটা আসছে ডেসিমেলের বা যেভাবে আমরা করি, যেই যোগফলটা আসছে 8 থেকে যত বেশি হবে সেখানে তত হবে, আর ক্যারি থাকবে 1। এবার যোগফলটা যদি আমার 8-এর থেকে কম হয়, 8-এর থেকে কম, 8 থেকে কম হলো সিম্পল, যেমন হলো 3 2 3 2 5, জাস্ট অ্যাজ লাইক ডেসিমেল। তাহলে ক্যারি আমার কী হচ্ছে? ক্যারি যা আছে তা না, সাম আমার হলো যা আছে তা, এবং ক্যারি 0, কারণ হাতে ধরার তো কিছু নেই। এটা জাস্ট অক্টাল নাম্বার। এখন আমরা উদাহরণ একটা দেখি যে কী হয়। 2 3 4 5.89 1 2 4 2.90। আমরা যোগ করবো। এখন দেখো 0 9, আহা আমরা তো অক্টাল করতেছি, আমি তো 8-এর বেশি নিতে পারবো না, 7-এর বেশি।
কেন পারবো না? পারবো অবশ্যই। এখন আমরা দেখি 3 আর 4 যোগ করলে আমার কত হয়? 7। সমস্যা নেই, আমার হলো বেইসের সমান যায় নাই, তাহলে আমার এই যোগফল 8-এর কম হয়েছে, তাহলে আমার যা আছে তাই হবে। 3 আর 2 যোগ করলে কত হয়? 5। 3 7 8, 8-এর সমান হয়ে গেছে, তাহলে আমার সাম কত হবে? 0। হাতে 1 3 6 3। এটা জাস্ট লাইক ইজি, সিম্পল হলো। একটা বড় সংখ্যা দিয়ে দেখি। 2 7 2.676 4 5 6.775। এখন এটা আমরা যদি যোগ করি অক্টালের ক্ষেত্রে, তাহলে হলো 5 আর 6 যোগ করলে কত হচ্ছে? 11। 8 থেকে কত বেশি? 8 3 বেশি, যত বেশি তত হবে, তাহলে 3 বেশি। ক্যারি কত আমার? 1, তাহলে 1। 7 আর 1 8, 8 7 15, তাহলে 8 থেকে কত বেশি? 7 বেশি, তাহলে 7। হাতে 1 8, 8 6 14, 14 8 থেকে কত বেশি? 8 6, তাহলে 6। হাতে 1 6 কে 7, 8 9, 1 বেশি, হাতে 1 6 13 3 না 13, তাহলে 8 8 5 13, হাতে 1 4 কে 5 6 7। জাস্ট ডেসিমেলের সাথে আমরা কিছুই না, জাস্ট ডেসিমেলের মতো যোগ করে নেবো। আর এই তিনটা জিনিস আমি মাথায় রাখবো যে আমার যোগফল 8-এর সমান হলে সাম কত, ক্যারি কত, 8-এর বেশি হলে আমার সাম কত, ক্যারি কত, আর 8-এর কম হলে আমার সামটা কত, ক্যারি কত। জাস্ট এই তিনটা জিনিস মাথায় রাখলেই যোগটা কোনো ব্যাপারই না। আর অবশ্যই মাস্ট বি মনে রাখতে হবে, এগুলো থেকে কোশ্চেন আসে, এমসিকিউ বেশিরভাগ ক্ষেত্রে আসে। তো আমরা এখন অবশ্যই পারবো। অক্টাল যোগ আমরা কেমনে করি সেটা আমরা বুঝে গেলাম। এখন আমরা দেখবো হলো হেক্সাডেসিমালের যোগ আমরা কেমনে করবো। হেক্সাডেসিমাল, জাস্ট লাইক যোগফল 16-এর সমান হলে, কারণ হেক্সাডেসিমালে আমার কত? 0 থেকে 15 কয়টা নাম্বার? 16টা। 15 তো না, এফ 16, আমার বেস 16, তাহলে বেসের সমান হলে সাম কত হবে? সাম 0 ক্যারি 1। যোগফল 16-এর বেশি হলে সাম কত? 16 থেকে যত বেশি তত। আর ক্যারি কত হবে? ক্যারি অবশ্যই 1, 3 নাম্বার। যোগফল 16-এর কম হলে সাম কত হবে? যা আছে তা, ক্যারি 0। কিছুই না, হেক্সাডেসিমালও কিছু না, জাস্ট অক্টালে আমরা যেটা করছি, যেই তিনটা জিনিস মাথার সামনে, যোগফল 8-এর সমান হলে 8-এর জায়গায় এখানে আমি 16, 8-এর জায়গায় জাস্ট 16, আর কিছুই না। যেমন যোগফল 16-এর সমান হলে সাম কত হবে? সাম 0 ক্যারি 1। যোগফল 16-এর বেশি হলে কী হবে? সাম যত বেশি তত, ক্যারি হবে 1। আর যোগফল 16-এর কম হলে সাম যা আছে তা হবে, আর ক্যারি ইকুয়াল টু 0। এখন আমরা একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো যে কী দাঁড়াচ্ছে আমার জিনিসটা। যেমন 7 8 a পয়েন্ট f e a 2 1 a পয়েন্ট b d a। আমি জাস্ট আমার মতো করে দিচ্ছি। কারণ এ মানে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে এ মানে কত আমরা জানি 10, বি ইকুয়াল কত, জাস্ট এটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা এইভাবে ডেসিমেলে করে নিচ্ছি, কারণ আমরা ছোটোবেলা থেকে ডেসিমেল করে অভ্যস্ত। তাহলে যদি আমরা জিনিসটা ডেসিমেলভাবে নিয়ে আসি যোগটা, তাহলে কিন্তু আমরা সহজে করে ফেলতে পারবো জিনিসটা। ওই জন্য আমরা কীভাবে ডেসিমেল থেকে বা কত সহজে আমরা করতে পারি, ওই জন্য আমরা ডেসিমেল ভাগ করে নিলে বুঝতে সুবিধা হয়। বি মানে কত জানতাম আমরা? 12, সি মানে 13, ডি মানে 14।
ওহো 11 তো দিই নেই, 11 12 13 14, এফ মানে 15, এই কটা জিনিস মনে রাখতে হবে আমার হেক্সাডেসিমাল ক্ষেত্রে, অবশ্যই মনে রাখতে হবে। যেমন দেখি এখানে আমরা তাহলে এ ইকুয়াল কত জানি 10, আবার ইকুয়াল 10 10 10 আমরা যদি যোগ করি ডেসিমেলে 20, এখন হলো আমার বেস কত 16 দিয়ে কত বেশি 4, তাহলে 4 হাতে 1, ডি এর সাথে 1 যোগ করলে কত হয়, ডি মানে কত আমরা জানি, ডি মানে 13, তার মানে 1 যোগ করলে 14, ই তাহলে ই আর ই যোগ করলে কত হয় 14 দুগুণ 28। এখন আমরা দেখি 15 থেকে কত বেশি 28, 5 3 আর 13, 13 মানে কত জানি আমরা, 13 মানে জানি ডি, তাহলে এখানে আমরা কত ডি হাতে 1, বি আর 1 সি, বি এর পরে কত, বি এর পরে সি, 11 পর 12, তাহলে বি মানে 12, এফ মানে 15, তাইলে আমার 12 আর 15 যোগ করলে কত হচ্ছে 7 27, তাহলে এখানে আমার কি দাঁড়ায় কত বেশি, 15 বিয়োগ যদি করি আমি 27 থেকে 15 2 1 12 মানে কত, অবশ্যই সি, আর হাতে 1, 10 একে 11 21 16, 16 সাথে কত যোগ করলে 5 যোগ করলে 21, তো 5 তো 5 হেক্সাডেসিমালে, হাতে 1 8 2 10, 10 মানে কত এ, আবার হাতে কি 1 আছে না, হাতে তো 1 নেই, 10 তো এ আমরা জানি, 7 9, এটাই আমার হেক্সাডেসিমাল যোগ। একটা বাড়ির কাজ দিয়ে দিই, এটা থাকবে হোমওয়ার্ক, অবশ্যই হোমওয়ার্কগুলো করে আমরা ডিমাই স্টুডেন্ট গ্রুপে সাবমিট করার চেষ্টা করবো। আমি যথাসম্ভব আমার সময় মতো আমি দেখে নেওয়ার চেষ্টা করবো জিনিসগুলো হয়েছে কি না, আর বা চাইলে তোমরা এই আইডিতেও সাব্বির হোসেন সৃজন এই আইডি তো আমাকে ইনবক্সে দিতে পারো, আমি যথাসম্ভব চেষ্টা করব, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা, আমি যথাসম্ভব চেষ্টা করব, আমার যতটুকু সামর্থ্য আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের 3টা, তাহলে আমরা কি শিখলাম, আমরা বাইনারি যোগ শিখলাম, আমরা শিখলাম ডেসিমাল তো জানি ছোটোবেলা থেকে করতেছি, আসলে কিন্তু আমরা যোগগুলা মানে ইনডাইরেক্টলি বলা চলে, কিন্তু যোগগুলো আমরা ডেসিমাল দিয়েই করতেছি, ডেসিমাল দিয়ে করে পরে পদ্ধতির মাধ্যমে জাস্ট কীভাবে কী হয় ডেসিমালের নিয়ম অনুযায়ী আমরা রূপান্তর করে নিচ্ছি জিনিসগুলো, আসলে কিন্তু ডেসিমাল দিয়ে করা সব, যেহেতু আমরা ডেসিমাল করে অভ্যস্ত। তো আমরা কী শিখলাম, অক্টাল যোগ, তারপর আমরা কি শিখলাম, হেক্সাডেসিমাল যোগ। আমরা অনেকটা কভার করে ফেলছি। এখন যোগ জানার পর এখন আমার মোস্ট ইম্পর্টেন্ট এইখান থেকে মেইন সিকিউ তেমন আসে না, তবে এমসিকিউ অনেক বেশি আছে এইখান থেকে। এই যোগটা সংখ্যা পদ্ধতির যোগ রিয়েলি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এখানে 2 ধরনের কোশ্চেন আসতে পারে, টাইপ 1 স্বাভাবিক যোগ, টাইপ 2 ধারার যোগ। যেমন স্বাভাবিক যোগ তো আমরা করলামই, এটা আর দেখানোর দরকার নেই। ধারার যোগ এরকম হইতে পারে, যেমন 2 4 8, এরপরের সংখ্যাটা কী হবে, এখন এখানে আমার অপশানে যদি থাকে সি, হ্যাঁ অবশ্যই আমাকে জানতে হবে যে এখানে কী বলছে, যেহেতু আমার অপশানে সব দেখতে পাচ্ছি আমরা হেক্সাতে, তার মানে এখানে আমার অবশ্যই হেক্সাতে বের করতে হবে। 2 4 কি কত বাড়ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এরপর 2 4 6 এইভাবে দিই, তাহলে সুবিধা হয় 6 8।
কত করে পাচ্ছে, এটা ডিফারেন্স কত, এটা জাস্ট নিজের বেসিক থেকেই অ্যান্সারগুলো করার চেষ্টা করতে হবে। 2 2 2, তার মানে এরপরে 2 কত আছে 10 মানে আমরা কত জানি এ, তাহলে আমার সঠিক উত্তর কোনটা এ। এই ধরনের কোশ্চেন আরও থাকতে পারে, যেমন সি এর পরবর্তী বা পূর্ববর্তী সংখ্যা কোনটি, এই ধরনের থাকতে পারে। আর এটা করার জন্য জাস্ট কী করতে হবে, সি এর সাথে 1 যোগ করে দেবো, সি এর পরে কী আছে ডি, শেষ। অপশান ডি থাকলে ডি দেবো, বা পূর্ববর্তী। এখন সি থেকে আমি যদি 1 বিয়োগ করি তাহলে কী আসে আমার, সি মানে 12 11, তাহলে হলো বি। জাস্ট যেটা অ্যান্সার থাকবে ওটাই। আর যদি আমার এখানে যদি আমার সি এর পূর্ববর্তী সংখ্যা যদি আমার অপশানে যদি থাকে আমার ডেসিমেলে, কিন্তু 12 থাকতো, 10 থাকতো তো পারে, তখন আমি হয়তো বাইরে কনভার্ট করে নেবো, বা এটাকে আমি যোগ বা বিয়োগ করার পর কী আসে তখন ওটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করে উত্তর দিয়ে দেবো। জাস্ট এইটুকুই, এই ধরনেরই আসে। কারণ সংখ্যা পদ্ধতি আমার যোগটা মেইনলি দরকার কি এমসিকিউর জন্য, এই 2 ধরনের কোশ্চেন আমরা মেইনলি দেখা পাই এমসিকিউয়ে।